বাড়ি তার কুম লিল্লাহ, কুম লিল্লাহ, ওঠো আল্লাহর জন্য। তার বাড়ি কোন জেলায়? কুম লিল্লাহ অথবা কু মিল্লাহ, তোমরা জাতিকে বাঁচা। অনেকে কু দিয়ে যে জেলা, আমি সেটাকে কি করব না, হ্যাঁ হ্যাঁ কুর ফোলায় তো শেষ করে দিছি আপনাকে গোষ্ঠীরা, ঠিক কিনা? এ কু জাতিকে বাঁচায়, কু জামা মুজাক্কারে হাজির শিখা, কু মিল্লাহ, তোমরা মিল্লাকে বাঁচাও। আজারি সাহেব কুমিল্লা, আই লাভ ইউ কসা, বড় বড় আলেম। আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি, তখন একটা বাগদরি থুইছি আর কি, আইতে যাইতে কষ্ট। তোরা সানফুরিয়া বাইর মতো করি ক, তোরা তালি দিচ্ছে, এটা পিক আপ দিবি। সানফুরিয়া, কুমিল্লা, লক্ষুরিয়া, নোয়াখাইল্লা, অল আর ব্রাহ্মণবাড়িয়া, অল আর কুমলিল্লা। তখন এটা একটা গ্যারাম বাগ করে দিছি আর কি। আসলে বললো তো তোরা, এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক। আমি ব্যানার করছি, আনতে আর ইয়ে নাই, মানববন্ধন করি, তোরা কত ফেসবুকে শেয়ার করিস। কুমিল্লা বিমানবন্দরটা হলে বিমানবন্দর অন্য চালু আছে, রাডার চালু আছে। শুধু এই অল্প কয়েকটা লোকবল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা ভাড়া হয়। 32টা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট। হায় হায় হায়, 42 সালে এটা ছিল, সচল ছিল। কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে, আয় করতে এলাম না। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর, মদিনা মুনাওয়ারা টু কুমিল্লা বিমানবন্দর চালু করো। আমি আজ সময় লইতে ব্যানারটা, ব্যানার বানায় রেখছি, কাল্লার ইচ্ছা ব্যানারের হইসে দিছি। আই ইডিয়ার লটকে লটকে রাইম, আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম, এই মাহফিলে আবার এটা আনিম। আমি মানববন্ধন করার সময় নাই, এটা করলে হতে দিন মানববন্ধন করে ইয়ে লটকে রাইম। কুমিল্লা বিমানবন্দর সাই তোরা আবার রাগ হচ্ছে, হিয়ান্দি হইলে তো ডাকা তো আর কদের বাইসলি, বুঝতি আঙ্গ বাইত বেড়াইতে নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস ইডিনো করি বাইত চলি যাবি। ঢাকা তুই আইতে আঙ্গ কতক্ষণ লাগে? তারপরে আঙ্গ কুমিল্লা ধর থাইল্যান্ডের বিমান হইব, মালয়েশিয়ারটা হইব, মদিনা মুনাওয়ারারটা হইব, ইয়াঙ্গুনেরটা হইব, এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা, দুই একটি মাসে মাসে একখান বিমান হড়ক না, তাহলে ঢাকা জ্যাম কমে যাব, ঢাকাবাসীরা বাঁচবো, ঠিক নি রে? তাহলে কি আই শুধু কুমিল্লার না হুরা বাংলাদেশের? তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে, হুদ জিজ্ঞা আছে, লাইফ সাপোর্ট হাতেরে বাসা, হোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা, হরে ওয়া অন বিয়ে অন হিটা তো রাডা চালু। আমিন ক আতুডা, আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে, ও আনন্দ মতো করি আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে, ও কুমিল্লা বিমানবন্দর চাই, এটা চালু হোক। আমিন ক। বহুত কষ্টে আছি বেটা, উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলা করতে পারি না, আমার ভাইরা কান্দাকাটি করে। বিমানবন্দরটা চালু হইলে আমরা ওইভাবে সপ্তাহবারি এ করলাম, তাহলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছে, আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ। আমিন ক। জায়গাগুলো রেডি আছে ভাই সাহেব, হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে, এখনো রোডও আছে, লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর। তো কষ্ট হয়নি কেন? কখনো গেছিলাম ওয়াজ সাইরে মই চলবো, কিতা করন তোরা যে তালে রাইও হে তালে মারি আর কি, কিতা সিটারি করি আর কি। রেডি নি রে? হন 500 আয়াত দি শরীয়ত, আয়াত কোগা 500টা আয়াত দি ইসলামের কনস্টিটিউশন, কিন্তু আয়াত নাজিল করছে আল্লাহ 6666 কা কোগারে। তা আল্লাহ তো তো মত করি বুঝায়, নয় 500 আয়াত দিলে সারি যে ইসলাম আর কিচ্ছু লাগে না। কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কথা আর নওয়াজের ওয়াজও নিও না, ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়ে করছে, আল্লাহকে এন্নে কথা কইছে, কয়বার আইও এ কদরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছে, উনি মরা মানুষ যেতা করিয়ে লিত কুম্বিজ নিল্লা কইতো মরিয়মের হোলা গো, কত কিচ্ছা কাহিনী, কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান কোরআন দাফে কইছে। ই আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল ফিকাপে ওয়াজ দি না, কতক্ষণ সঙ্গীত কই, কতক্ষণ সিটিং বাজি করি, কতক্ষণ তোগর লগে বাইসলামি করি, হাকে কিছু এজত্রমাইসিন অল্প 2 ডোজ দিই আর কি, কথা বুঝতি ঘুমাইয়ে নি। প্রিয় বন্ধুরা দেখেন, সাগরের পানি, এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক। তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক উগাইবনি। নুনের ক্ষয় আসেনি রে, তুই যত নুনে খাস হেসাবের লগে নুনি কেন আবার সাগরে যায়, তোর মত তুই গাইবি, ঠিক নে রে? তোর ডাব তুই গাইবি, জিয়ানো মুচ্ছ নুনি গান টানি নাইকল গাছে কয় আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি, কিডনি পরীক্ষা করিয়ে লাইম আমরা মাগো হেসাব
কত জোরে জোরে 5 সিরাপ খাইলে সব যায় আকাশের মধ্যে লটকা রেখেছে নারকেল ঢাকাইয়া গো সব দিনের নাড়ি ঠিক করিয়ে নেবে একটা একটা ডাব খান আসুন আমাদের সকালবেলা দিয়ে ডাব খায় কার নোয়াখালীর ডাব এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন এই নারকেল এবাকটা ফল অবিকল ব্রেনের মতো এটা বিদেশে হয় বাংলাদেশেও আসতেছে এককারে এত বড় বড় এটা কোচ্ছা কোচ্ছা আর কি সবুজ সবুজ এটারে কাড়ি ওমা ভিতরে একবারে মানুষের মালার মতো এও এই বাদামটাও সেম ব্রেনের খানা এটা খাইলে ব্রেন হইব বাবিরে দুগা দুগা বাদাম খাইস সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা এবারে গেছি তো হজে হাতে খোদার কাটা বুড়িগা শাহানে হজে তো আরো 10 টাকার বুড়িগা এই পকেটে তো হাতে খালি বাদাম খাইতে আছে বললাম কি রেখা জিয়াদা তারপরে কুয়াতুল জামা লে তাসিরে হুরমা ইডিনি করস أنت شايف فاني لماذا تأكل هذا إيش هذا كلام أنت يا متوى কিনলে তুই এটি কাজ তুই তো বেলছিস কোনা বেলছিস না বেলাবার উঠবো তাইলে আতুডা সেটিং আতুডা ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ হ্যাঁ লাগাবো তোর বাপ দাদারা লাগাই গেছে তুই সিটিং নাই গল বেশি বেশি খাস লাগাই সত্যি ও ডাকাত লাগাইছ লাগাবি নি আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য সুপারি খাই না খাচ্ছা এটা নেশা তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগারা খাইতে পারব শীতে ধরলে এটা খাইলে তো শরীর গরম হয় তখন জাহেজ হয়ে যাব কয় ইনশাআল্লাহ লাগাইও আইজেন না কইছে আরেকটার মাথার মধ্যে থাপড় দে লাগাইও দে বুড়িগা টুড়িগা চিঠি আছে উঠা হতা তো তোর সিস্টেমে ফিটি করা লাগি রাই হয় হড়বি না দাইবি এই যে কয়েক হাজার লোক চলে গেছে আর কিতা আকাশে বাতাসের ওয়াজু নাই আল্লাহ রসের রহমতে ক্যামেরাগুলো আছে এতারা মানুষের উনা লাগবে আমিন কহ আয় তোরে হিসাব করি না আমার চোখের সামনে সারা পৃথিবী যার কথা এই গ্রহের মাধ্যমে ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছায় দিব আমিন কহ না তোদের ফায়দরি বলি এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি ইডি লাগাচ্ছা রে নোয়াখালীর জমিন লক্ষ্মীপুরের জমিনকে আল্লাহ নারকেল সুপারির জন্য কবুল করছে আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও আম্মাজিদেরকে বুঝাও বাপ দাদারা লাগাইছে আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না আমরা বিল্ডিংও করব আমরা গাছগুলো রক্ষা করব তামাম বাংলাদেশের মানুষের এটা রিজিক এর আরেক কথা মনে হয়েছে থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হয় যেন জান্নাত থেকে আনে দিছে এই ডাবটা এনে কাটি দিলে সেন্ট বাইর হয় অবাক কাণ্ড তামাম পৃথিবীর সেরা ডাব কোথায় থাইল্যান্ড আল্লাহ জানে তো ইয়ানে ডাবগুন খাই মানুষ কদের আনন্দ করবে হুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাংকে নিয়ে আনো সব কথায় কইলাম না গেছি তাই দেখছি মা গো হারে ইরে মরি গেছি রে এরে মিকাইল ইডি দরস চাই এনে এসকেরা বডি ইডি দিয়া ডালি দিছ আরে আল্লাহ ও আরে কুই হালাত না আল্লাহ আরে কুই হালাত ইডিটা হোস 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 ঘুমাইনি দেখ এই নিয়াজ ভাই এই থাইল্যান্ডের ডাব কত দারুণ আমি ডাব খাইয়াছিলাম 1 সপ্তাহ হিডি হাতা কইটি খানা ডানা খাই নাকি হুরে চর্বি মিলাইছে না কিতা আমি ডাব খাইয়াছিলাম ডাবের লেয়া গাইলে হেড ভরে যেত এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই হিসাব সোজা করি হোটেলের মধ্যে ঘটনা হিগেন করে আল্লাহ কয় সুম্মা লাতুস আলুন্না ইয়ামাইজিন আনিন নাইম কিও বাংলাদেশের নেতা 15 দিন হরে হরে থাইল্যান্ড তাইলে ইডাল্লা আইছিল ডাব খাই ঘটনা ঘটাইছো শারমিনাত জামাই তুমি গে এনে নালা শেষিয়ে লাগবো নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করে পেলাই আপনার নারী সুন্দর করে পেলাই আপনার ব্রেন ঠিক রাখবে লাই আল্লাহ এই জিনিসটা দিছে সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রাখবে লাই আল্লাহ নিয়ামত তুমি এটা খাই করো ওরে জিনা আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিষ্টি পরকীয়া ইবটিজিং জেনা থেকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ আরো জোরে চলবনি রে কদ্দুর হয়েছে আয় তো মরি যাই ওমা কি রে সময় তো 1 ঘন্টা আবার তাহলে আরো কত চালাই কেন হ্যাঁ আরেকটা কথা যদি তোরা হনস এটা কাইল্লা কইছে কিন্তু কাই নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم গিলাস জলদি
সালাসু মাসিরাতু সালাসি। তারপরে বলছে দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন। হুজুর শুনেন, এই মাজার ওয়াজ আছে, ইয়ান কই ছুটি, ইয়ান কই ছুটি। অষ্টম ঘন্টা চলিতেছে, দেখ ঘন্টা ফিট, 1 2 3 4 হাততালি দিচ্ছে, এটা ঘন্টা আর কি। 5 কথা 5 6 7 এই কামাল ঘন্টা ফিরাইও না, অষ্টম ঘন্টা চলে। এই এখন 2 মিনিট ওয়াজন ছুটি হয়ে যাবে, এখন রেডি। নবীজি কয় মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস, তাকরারে হাদিস। হযরতুল্লাহ আল্লাহ ক্যামেরা শরীফের কথাগুলো সেভ করতেছে। এখন বুগি যুগি ওয়াজ চলে না, 2 নম্বরই ওয়াজ আগে করি সাহিত্য হচ্ছে, এখন সারার কোন সুযোগ আসেনি। হলো আনে নম্বর এটা সাঁজ দিয়ে হাদিস এটা লই আনবো, গুগলে ট্রান্সলেশন করিয়ে নেব। যে বেয়াদবের বেয়াদব গুগল হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে। আল্লাহর দোয়ায় নোয়াখালী ভাষার আরবিতে ট্রান্সলেশন করে চাইছি। আমি একদিন হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম, এর গুগলে ট্রান্সলেশন গেলাম, একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম, গুগল ট্রান্সলেটর, যাই হিন্দি লিখলাম আরবি, হে সাইডে লিখলাম বাংলা, এবার হিন্দি বাংলা, হিন্দি আরবি। এবার কইলাম মন্তিয়াই হতি যান উমা এতে ট্রান্সলেশন করিয়েছে নেন বায়দা তাবাবুল। এবার কইলাম যে কিরে কি আয় ভুল কইয়েন না, কিতে আর সন্দেহ হয়েছে, কিরে নোয়াখালীর কথা তো এটা তো বাংলার লগে বেশি একটা মিল নেই, ঘটনাটা কিতা। এবার বয়স দিছি আর আবার ভিডিও গাঁরে কয় আফসারি ভাই আমি যে লেখছি না কথা বোঝেন না, শোনেন নেম বায়দা তাবাবুলে। হিতির কথা দারুণ দারুণ সুন্দর, হিতি যে দারুণ করি ফত দেখা, আর আয়তে আয়তে গুগল দেখাইছি, লুৎফুর রহমান সাহেবের আল্লামার কবর পর্যন্ত দেখায় লেফট সাইডে কি 200 মিটার কথা বেড়া দারুণ কথা। আমি পাইলে তারে বেড়া বিয়ে করতাম, কেন ডার্লিং তোমার কথা দারুণ লাগে, আই লাভ ইউ, বাইর মতো করি গো আই লাভ ইউ। আর আমেরিকার ভাষা কি আই লাভ ইউ। আরে ঘুমাইয়ে নি এই গুগলে বার করিয়ে নেব মাগো, হেতে নোয়াখালীর কত পর্যন্ত বোঝে, কত সিটিং এর সিটিং। তাম পৃথিবীতে উল্লেখযোগ্য সব ভাষাগুলা ট্রান্সলেটর বানালেছে, তবে 70% কারেকশন, 30% ভুয়া। হেতে বোঝে না যন্ত্র, তো হেতে কি ও রোবটের লাইনি, তুই আড়া আনতে গেলে পরোটা লই আনবো। দেখ রোবটে ধান কাটে দে কতক্ষণ পর্যন্ত হয়, হাতে ঠ্যাঙ্গো কাটিয়ে লা, কারো গোসা হয় না তো, এনে গোসা ধরে গোসাইটাতে কাটা গেছে কচু ঠ্যাং কাটে, ঠিক রে। আবার সাইজ তুই বাংলাতে এবার ট্রান্সলেশন বেগটি এবার গুগলে যাচ্ছা 30% ভুল হয়, এটা 30% ধরি তোর একটা সেন্ট্রাল আইডিয়া দে ট্রান্সলেশনটা এনে হইব। আমিন কো তো কত নম্বর হাদিস? হ্যাঁ 2189 নম্বর, আবার 2851 নম্বর হাদিস। জাহান্নামীর গো দাঁত ওদ পায়ের মতো হইব, কিন্তু কোনে রইল জাহান্নাম, আর নবীজি দেখায় আঙ্গুইয়ানো নারকেল ওহুদ পাহাড়। তো ওহুদ পাহাড় দুনিয়াতে আসেনি, গুগলও সিপ দে মানে কতটুকু লম্বা, তুই এতটুকু যদি দেখ গুগলে তোর কই দিব ওহুদ পাহাড় চাচ্ছেন। হ্যাঁ হাতে 7.50 কিলোমিটার, মানে আমরা 6 মাইল বুঝি আর কি, 6 মাইল। এবার এই নবীজির দাঁতের কথা বলছে জাহান্নামী। আমি নিজে এটা 2 বছর আগে গবেষণা করছি, সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করা দিছে। আর নবীর কথাটা রে এ করি খেলেন, তাহলে একটা দাঁত সমান ওহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল। তাহলে 3 দাঁতের আমি ফাঁসাফাঁসি দিচ্ছি, 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কথা ক মাইল? 18 মাইল। এবার আমি চিন্তা করছি রফিকুল্লাহ যদি জাহান্নামে যায়, এতে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে 63 ইঞ্চি, তাহলে এত যদি জাহান্নামে যায় কত লম্বা হইব? মাগো 1136 মাইল লম্বা, এতের বুক দিচ্ছি 18 ইঞ্চি, বেশি ধরি না, কত ইঞ্চি? 18 ইঞ্চি রে যদি এই 18 দি গুণ দি কেমন, তাহলে হইব কত? 324 মাইল হাতের বুকে ছাতি, 324 মাইল। স্বাভাবিকভাবে এবার আমি লিঙ্গ ধরলাম, ধর আয়ন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার, আয়ন রফিক হুজুর বাদ হজরত রফিক ডাক্তার FCVS, হাতে কিতা নত তুই আরে বেদ্য হুজুর কবি। এবার লিঙ্গ ধরলাম 5 ইঞ্চি, ওই তো শর্মে মাথা নোয়াল আছে, সরম তুই গুণের
লিঙ্গ কয় ইঞ্চি? তা 5 ইঞ্চি যদি এটা যায় যার নামে যায় এটা কত লম্বা হইব? 90 মাইল। ক মাইল? 90 মাইল। এটার বেড় দর ধরিচ্ছে না কথার কথার কি মনে করি ধরি, মনে করি এক্সের মান 3 1 মান 2 ধরিচ্ছা আমার মাহফিলে আসত। তো এটার বেড় কত রে? 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি যদি ধরি কত দূর মোটা? 27 মাইল। ওই তো নিয়াজি হিসাব বুঝিয়ে লেছে ওলা কত নষ্ট দেখছ। 18 আর 9 কত মাইল? 27 মাইল। কত দূরে সেটা মোড়া? লম্বা কত দূরেছে? কত দূর? 90 মাইল। এ স্যার নবীজি আরো কি কয় মাগো নবীর কথাই লিখো ন ওয়ামা হুয়া বিল কাউলে ওয়ামা হুয়া বে কাউলে কাহিন, তারপরে ওয়ামা হুয়া বিল হাজলে, এটা কোনো হাজিলের কথা ন। নবীর কথা আবার ওহিয়ে গায়ে মাতলু, আল্লাহর কথা ডাইরেক্ট ওহিয়ে মাতলু, নবীর কথা ওহিয়ে গায়ে মাতলু। নবীর হাসি ওহি, নবীর ডিসিশন ওহি, নবীর কথা ওহি, নবী যদি করে করিচ্ছে এটা ওহি, নবী যদি তোর কোনো কাজ দেখে চুপ থাকে এটা ওহি, তারপরে নবীর স্বপ্ন ওহি। সরাসরি কোরআনের মর্যাদা দেখ। নবীজি বলতেছে জাহান্নামের গায়ের চামড়া, একই হাদিসে শেষাংশে গিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন, জাহান্নামের গায়ের চামড়া কত? 3 দিনের দূরত্ব। কয় মাইল গেলে মুসাফির হয়? ওই আরব দেশে 3 দিনের পথ, একদিনে 16 কিলোমিটার যাইতে পারে, 16 মাইল। 48 মাইল গেলে 3 দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন, তাহলে হাতে জাহান্নামের চামড়া কত দূর? 48 মাইল। তারে তোর হোর বাড়ি হিন্দি মোটা দিচ্ছি কত? 27। কত রে? 27। আর হিন্দি চামড়া স্কিনের থিকনেস কত রয়েছে? না 48। 48 আর 27 কত? 65। কত রে? 65 মাইল। এটা মোড়া। জো বাইডেনের এটা কোনো 5 ইঞ্চি ন বডি অনুসারে, হাতে তা আরো বেশি হইব। তাহলে ধর 90 মাইলে ধরলাম। যদি এটার জকসিন্তু জো বাইডেনের এটা যদি হতায় তাহলে আমার লালমাই পর্যন্ত যাইব 90 মাইল। এক ফেরেশতা যদি কখনো মিকাইল তুই 1 মাইল ধরি শেষ এটা হতো হেডো, তুই 1 মাইল হেডো, এরে ইসরাফিল আসি তো ভাই, ও তুই হরের মাইল ধরি, তুই মান্দারি ধরি ওই বাংলা বাজার পর্যন্ত শেষ। তোরা তো আসের আইসের কথা ন। ব্যথার মাত্রাটা দেখ, ব্যথা মাফার যন্ত্র আছে, কারেন্ট মাফার যন্ত্র আছে, তোর নেট যে মাফি স্পিড মাফার যন্ত্র আছে। ব্যথা মাফার যন্ত্রের নাম হলো ডলরোমিটার। কি মিটার? ব্যথার একককে বলা হয় ডেল, DELL। তুই গুগল শরীফে যাইস আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি চাইস, যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি বলে তুই এসব ওয়াজনি করো, তুই লিঙ্গের ওয়াজনি করো মিয়া ফেত্তিন না হুজুর। দেখবি ডলরোমিটার ব্যথার তীব্রতা কথা। যদি আলী নিয়াজ বাইরে যদি অন্তরে বুসাই চাইনিজ করে দিয়ে তারা কোবাই রেজি রেজি করি কতক্ষণ জোগাড় দিব, এত কষ্ট পাইব। এত কষ্ট মানে কত? 42-এর পর নিয়াজ লাইফ সাব শেষ, এন্তেকাল ফরমাই আছে। নিয়াজ কি হয়েছে? মরি গেছে এতে আঙ্গ সভাপতি নাই। আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে? 57 ডেল। 42-এর পরে পুরুষ মারা যায়, মহিলা 57 ডেল পর্যন্ত প্রসব বেদনায় কষ্ট হয় আম্মাজিরা। আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয় মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ তাকে মুখ খারাপ কথার লগে আঙ্গরে কুত্তা কই এলা চুপ কর কুত্তা আয় দেখি তোর ঘর করে অন্য কোনো মহিলা হলে 1 মিনিটও টিকতো না। আজ যাবা আজ যে আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছে বলে কোনো মহিলা টিকবে, তুমি অনুমতি দাও আমি বিয়েটা করি। কোবালাম কাড়িয়ে লে তোমারে। হায় হায় রে, কাড়ার লগে কি সম্পর্ক আমি এটাই বুঝলাম না। কাড়িয়ে লেবো কিতা কাড়িয়ে লেবো যেটা পত্রিকা দেয় আর কি। আচ্ছা আয় তো এখন মহিলারা কত ডেল কষ্ট পায়? 57 ডেল। 42 ডেলে পুরুষ মারা যায়। তাহলে আপনি তো ছোটবেলা আম গাছে উঠছেন, এই গোঁজ দিয়ে উঠছিলেন আম গাছে 30 হাত উপরে আম ধরেন লাইয়া পিঁপড়া, লাল পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া আম গাছের বাসাতেও আনের দমকাইতে আছে মিনটা টিপা, তুই ওই সাথে আমার দি বলি খারাপ করে কেমনে। এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইর হয়, এগুলোর দমকা আসলে আপনারা কামড় দিত না। ওই নিচে ফোন করে দিছে সবুজা সাগরিকা জোনটা জিডি আছে, ফিনটারে ফোন করে দিছে তুই তো এটা ধরে লটকি আর না দরসের ওই যে ফ্যাট কিছু টান খাইছে, গোঁস গেছে খুলি গোঁস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে পুরা সোনার বাংলা কোলা লুঙ্গি লটকে। এ দেখ ফিফড়া কিভাবে শিক্ষা দিছে, হাতে ঠেঙ্গে দিয়ে হাঁড়ি। আহ হা হা, এই এসএমজির আগাড়ার মধ্যে
কেমনি ফিফুড়া জানে কোন তো হাতে ক্যারাডি মাস্টারি শিখিয়ে আইলো এ তোর এটার মধ্যে আগাড়ার মধ্যে কামড় দিয়ে অল্পে ফাঁসাতে কোথায় মেডিসিন লাগা দে মাও আনবি এ হাতে না এ যে হাতে ডাল্লাটা দিচ্ছে পাগল হয়ে গেছে হে হাত টানি গাছেতে হরি তুই শেষ। তাহলে যদি জাহান নামে এই লিঙ্গের মধ্যে এভাবে ছেঁচবো তুই নবীর হাদিস জেনাকারে করে লিঙ্গের মধ্যে ছেঁচবো এই মারার লগে কত ফ্রিকুয়েন্সি ব্যথা পাবি কত ডেল কষ্ট তুই ভাবি আজ পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ। আল্লামা হযরত মেসি কি এর আল্লামা কুররাতুল কদমের আল্লামা হ্যাঁ রোনালদিনহো কি দারুণ খেলা হিসিদি খেলে যেটা ম্যারাডোনা বাইসাব পারে না যেটা নেইমারে পারে না যেটা মেসি হারে না কত বিশ্বকাপ চ্যাম্পিয়ন তোর চ্যাম্পিয়ন আমি রোনালদিনহো হিসিদিও খেলাইতে আরি মাগো ট্যাঙ্গিটারে কেনে এতে হিসিদি নি আনি এমনি দি মাথা দি ঘুরাই আনি বল হাতাল্লা যেভাবে সুট দিছে রে কোথায় দেখছি হাজরাত ফেসবুক শরীফে যেভাবে সুট দিছে মাগো এটা পৃথিবীর ব্যাকে মিলিয়ে মহলিককে ধরতে হইতো না কতকু মাগো এত টেকনোলজি শিখছি আয় হেতারে নালাইটা কদ্দুর দর আয় ধরছি কদ্দুর এতে নালা ধরলাম ফায়ের দৈর্ঘ্য এটা হলো 6 ইঞ্চি ধরছি হিডি বাদ দে গিরা ধরছি ফাতা এ হাতের ফা ধরছি কত স্বাভাবিক কদ্দুর 1 ফুট দরসা কত ফুট হ্যাঁ নালাইটা যদি 1 ফুট ধরেন 1 ফুটের 18 দ্বিগুণ দেন সে কত হয় 1 ফুটের 18 দ্বিগুণ দিলে নালার দৈর্ঘ্য 216 মাইল 12 ইঞ্চি 216 মাইল। এখন আমরা মাহফিল তো যাই যদি শেয়ারের মধ্যে বাড়ি খান বরে কইবেন তুই তো আর মারি গেলিস এলে হানি দাসা বাঁধি আত নালাটা গেছে গা মাগো মাগো তুই কিনলে ঘরের হোটের মধ্যে শেয়ারটা রাখছ মাগো 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 অজ্ঞান হয়ে যাবেন। বাড়ি খেয়েছেন কদ্দুর এ সামড়া কদ্দুর আনেন অল্প না তাইলে 48 মাইল সামড়াটা আমনের গিলাসও জেল দিয়ে সালাসো মাসিরা তো সালাসিন 48 মাইল সামড়াটাতে যখন ব্যথাটা পাইবেন ফায়ের নালাটা হইব হজরত মেসির নালাটা হইব 216 মাইল 216 মাইলে নালাটা লম্বা আর 48 মাইলে স্কিনটা ফেরেস্তারা যখন এনে জয়েন্ট পাইপ দিয়ে তুই নিলে রোনালদিনো তুই মারো না না মাগো এনে আলহা পাইলে যখন জয়েন্ট পাইপ দিয়ে হকি স্টিক দিয়ে নালাটার মধ্যে বাড়ি দিব মাগো 27 মাইল মুখকে অবধি চিৎকার দিব মাগো মরি গেছি তোরে ভাই ফেরেস্তারা রে মাগো 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 দেখ মুহাম্মদ রাসূলুল্লাহ কি লেকচার দিছে বিশ্ববাসীর কাছে সাল্লাল্লাহু একটা মানুষ পৃথিবীর কেউ চিন্তা করলো না তোরা মনে করস নবী ওয়াজিদি এমনি করে গেছে তুই আল্লাহ রসুলের হাদিসগুলো সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা তোদের পৃথিবীর বর্তমানে 1000 কোটি মানুষ আছে সকল মানুষ হয়রান হয়ে যাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদ্ঘাটন করতে পারবি না কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা জবানে মুহাম্মদ কথা কার আল্লাহ আতকুল আতকুল আকি চতে তোর আটকা দিয়ে লই কথা কার আল্লাহ আরো জোরে আল্লাহ দেখছতি কথা কি অবস্থা স্পর্শকাতর অঙ্গ তো ব্যথা বেশি নালার দর যখন ডিমের ইয়ারে যখন নালাটার মধ্যে সেঁচবো কবা আরে কোফা কাফের 10 মিনিটের ভিতরে হারে ঢুকে গোল দিয়ে আরে হর হালাইছে তুই কোফা কাফের কত বড় ফেলেয়ার তুই কত বড় নাড়া খেলোয়াড় আর নালাটা তখন তুই জান্নাতে আসবি রোনালদিনোর দিকে ভাই আফসারি ভাই তোর নাম কতবার বলছিল ক্যামেরার মধ্যে কে রে ম্যারাডোনা না রে মালকায় কাটতে গেছ দে গড হ্যান্ড গোল দিছ দে হ্যান্ড গোল গোল্ডেন গোল গড হ্যান্ড এখন বালাটা লাগিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোরে ফিটবো আয়না কাহুন কুল্লা বানান প্রত্যেক গিরায় গিরায় এই যে ফায়ের ফাতার দৈর্ঘ্য হলো 6 ইঞ্চি কয় ইঞ্চি জোরে কয় ইঞ্চি 6 রে 18 দ্বিগুণ দে কত হয় 108 কত পয়সা 108 এই ইয়ান কই শেষ ওয়াজ আর স্কিন কদ্দুর 48 মাইল স্কিন কদ্দুর আমার শ্বশুর মরে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ আমার শ্বশুরে আমারে বলছে রফিক
অমকেরে অমক দারোগা চেয়ারের ভিতরে নিচে দিয়ে হতাইছে কাঠের চেয়ার আরোগ্য বইব পত্রিকা হরে ওই কাঠের চেয়ারের ভিতরে দিয়ে হতাইলে তো ঠ্যাঙ্গিরি এনে থা রফিকো এনে রোল দিই ঠ্যাঙ্গের হাতাটার মধ্যে এনে দুইটা বাড়ি দিছি আর হাতে নিজের গালটা নিজের দিয়ে চোলা লাইছে কান পর্যন্ত আব্বা ও আব্বা কইতে আসি আব্বা কইয়ের কারণ সর্বোচ্চ শাস্তি হইল ও আল্লাহ ফানা চাই ফায়ের ফাতাতে যখন মার দেয় আমার আয়নাগরের বাইগরে রিমান্ডের বাইগরে আর ইসলামী আন্দোলনের কলজার টুকরা করে এভাবে মারছে রে আসর মাঠে তোরা দেখবি এরে 208 108 মাইল লম্বা আফসারির ফায়ের ফাতা দি যখন ফেরেশতারা রোল দি ফিডাইব রে আফসারি তো নিজের সামনে নিজে চলে আলাইব দুনিয়ার যদি এত ডেল তীব্রতা হয় ব্যথা তাহলে পরকালে নবীজিতে এসব কথাগুলা বলল কত কোটি 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 ডেল ব্যথা তুই পাইবি তোরে ফায়ের ফাতার মধ্যে যখন ফিডাটা দিব তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে এটা তো নবীর হাদিস নবী তো তোরে এত কিছু নাইগল দিয়ে সুয়ারি দিয়ে বুঝাইবার টাইম নাই নবী হয়াতে হাইছে নবুয়তের বয়স হলো 23 বছর 23 বছরে দেখছো তে হাদিসটা মা গো নবীর নাম আর রাবির নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আতকল আতকল বুড়িয়া হাদিস কদ্দুর দেখছো তে হাদিস আন মতো 1.5 বিঘা রফিকুল্লাহ গবেষণা করে এদ্দুর বার করলাম তাইলে দেখ এটা যদি কিয়ামত পর্যন্ত এই ব্যথার তীব্রতা ডলরোমিটার ডেল যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে মানুষ অবাক হয়ে যাইব 900 কোটি মানুষ পাগল হয়ে যাইব কি ওয়াজরে ইসলামে করছে আইকারে মূর্তি বানাইলাম আরে হাগলে আসিনি আইকারে খোদা বানাইলাম ইরে মোহাম্মদের কথা গিল্লারে মানলাম না ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ আনা মনে করছি এতে কালেকশন আল্লাহ করছে হুজুর গেরা ওয়াজ করি জাহান্নামের আঙ্গরে জাহান্নামের দুয়ারও খালা করায় দান সদকা ব্যাক লইজা ধর্ম ব্যবসায়ীরা আঙ্গরে কোবাই জাহান্নাম আল্লাহু দা এবার বুঝুত্তি কথাগুলা আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে আল্লাহ তাম বাংলা ভাষাভাষীদের কলবের ভিতরে জাহান্নামের আযাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম আমি অসহায় দুর্বল গরিব গরিব মিসকিন আমি পরকালে যেদিন জাহান্নামের আযাব থেকে বাঁচার আর কোনো উপায় হবে না আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দাও আমরা মহান রবের কাছে দোয়া করতেছি এই মঞ্চ যিনি আলোকিত করতেন এই গ্রামের আল্লাহর নিয়ামত আল্লামা লুৎফুর রহমান সাহেব তিনি আমাদেরকে ইয়াতিম করে ঘুমিয়ে রয়েছেন আমাদের পাশে আমার অনুরোধ থাকবে আপনারা ওই পথ দিয়ে গেলে ওনার জন্য 10-20 সেকেন্ড কবরে দাঁড়িয়ে ওনাকে একটু সালাম দিবেন দোয়া করবেন হ্যাঁ এই মাদ্রাসার উপদেষ্টা প্রধান উপদেষ্টা আজকে আমরা মাহফিল করতেছি আমাদের প্রধান উপদেষ্টা নেই তিনি শুধু এখন দোয়া চায় আমাদের কাছে তিনি 70-80 বছর আমাদের খেদমত করেছেন আমরা বংশ পরম্পরা যতদিন বেঁচে থাকবো হুঁশ থাকবে মনে থাকবে আমরা ওনার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমি একটা মনের ফিলিংস বলতেছি বিশ্বাস করেন হয়তো কইবেন হুজুর আপনি তো আমাদের গ্রামে আসি এটা বলেন আল্লাহর কসম আমার আব্বা আম্মা মারা গেলেও আমি এত আহত হতাম না এত ভালোবাসি ওনাকে মনের জন্য আমার কাছে ফিলিংস মনে হচ্ছে আমার কলিজাটাই ভেঙে গেছে আরও এক ব্যক্তির জন্য আমার কলিজাটা ভেঙে গেছে সেটা হচ্ছে গোলাম সরোয়ার সাইদি ভাই কসবা ওই পথটা দিয়ে গেলে কসবা শহর দিয়ে মানে আড়াই বাড়ির পীর সাহেব মানুষ কত রকমের ভালো হইতে পারে মানে গোলাম সরোয়ার সাইদি ভাইয়ের সাথে না মিশলে বোঝা যাবে না 30 সেকেন্ডে আপনাকে বন্ধু বানিয়ে ফেলবে এত সুন্দর চাঁদ মাখা হাসি চাঁদের মতো চেহারা আহা সেই গোলাম সরোয়ার সাইদি ভাই ওনার কথাটা আমার বেশি মনে পড়ে মানে এই দুই ব্যক্তির আনতেকালে মনে হয় যেন আমার কলেজের যে ফাইলিং আছে না ফাইল পাতালের নিচে ফাইল দিয়ে বিল্ডিং দেয় মনে হয় যেন কসবার জমিনটা ডুবে গেছে আর লক্ষ্মীপুরের এই দিকে সাগর পর্যন্ত মনে হয় যেন লুৎফুর রহমান সাহেবের আনতেকালে জমিনটা ডুবে গেছে এত কষ্ট লাগে ওনার কথা মনে করি কত ভালো মানুষ আমাদের আমলের দিকে তাকাইলে আর ওনার দিকে তাকাইলে দেখবেন রাত দিন তফাৎ
নিরলস সাহাবায়ে কেরাম যেভাবে খেয়ে না খেয়ে দিনের দাওয়াত দিয়ে গেছেন, একদম সাহাবায়ে কেরামের মতো। আমরা তো কন্ট্যাক্ট করি, তোদের থেকে টাকা নিই কঠিনভাবে, কোনোদিন এরকম রেকর্ড নাই। এটা হইল নিরেট দাইল আল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আরো একজন ভালো মানুষ, হাসর মাঠে এই জিনিসগুলো প্রমাণ পাবেন, দুনিয়াতে হয়তো প্রমাণ পাবেন না। কাজী ইব্রাহিম সাহেব, এক জীবন্ত আল্লাহ আল্লাহ শাহানুর এক আয়াত। এত ভালো মানুষ, ফোন করি, এত আত্মবলা, নিজের ফ্যামিলি খাইছে কি খায় নাই খবরও নাই, চলছে এজ লাইক সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো, তার বংশের সকল প্রয়োজন তুমি খাস রহমত দিয়ে পূরণ করে দাও। কতগুলো মানুষ আছে ভালো মানুষ, আপনারা তো বোঝেন না, আমরা বলারও সুযোগ পাই না। কবি মহিব খান মুসাফুর প্রোগ্রাম করি, কয় আফসারি ভাই আপনি কি ঢাকার দিকে যাবেননি? বললাম কেন? কো ভাই একটু যাইলে ভালো হইতো, বাঙ্গাসুরা গাড়ি একখান লই আইস। এই জাতির উচিত ওনাকে একটা ল্যান্ড ক্রুজার দেওয়া। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিল্পী। আমিন কো। একমাত্র এই মহাপুরুষ কবি মহিব খান আল্লাহ জাল্লাহ শানুর এই বাণীকে এত উচ্চাঙ্গের সাহিত্য দিয়ে অনুবাদ করছেন, অবাক হয়ে যাবেন। সূরা তাকবীরের আমি অনুবাদটা দেখেছি ছন্দের আকারে, দেখবেন কাব্যিক অনুবাদ একমাত্র এই মহাপুরুষ করছে। আল্লাহ কবি মহিব খানকে নেখায়াত দাও। আর আমিনটা বলো না, আমিন বললে তোমার লাভ, মহিব খানের লাভ ন। বুখারীর হাদিস, বিসমিল্লাহ বলে ফেরেশতারা, তোমার দুই কাঁধে যে ফেরেশতা আছে এরা বলে তোমার জন্য অনুরূপ দোয়া। সুবহানাল্লাহ বলো। ওয়াজ শুনতে আসো, আদব লেহাজ বোঝো না। কারোর জন্য দোয়া করলে তোমার জন্য অনুরূপ অ্যাপ্লিকেশনটা অনলাইনে পূরণ করা হয়। সুবহানাল্লাহ কয় না? কবি মশিউর সাহেবের শিল্পী মশিউর রহমান বাঙ্গাসুরা গাড়ি আঙ্গরে কয় হুজুর টিয়া লই কিতা করো? শুধু টিয়া লই এই সিজনে যা করছি মেন গাড়ি যদি শোরুমে দিই আরো টিয়া 20 লাখ দিয়ে আরো সেম গাড়ি আনতেন, হবে না। বিবেক খরচ করে চলবা। আমরা তো জীবনটা তোমাদের জন্য ওয়াকফ করে দিছি, তোমরা আমাদেরকে শিক্ষকের মতো শ্রদ্ধা নিবেদন করো। আল্লাহ তোমার কোন প্রিয় বান্দাকে তুমি স্বপ্নে দেখো, আমার কাজী ইব্রাহিম সাহেবকে একটা শক্ত একটা গাড়ি দিয়ে দেখ। আরো জোরে আমিন কও। জাহাঙ্গীর আলম সাহেব কি আমাদের শায়েখ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, এই আধুনিক খুতবার যিনি স্বপ্নদ্রষ্টা বাংলার জমিনের, এই প্রেমীয় গানে ইডি বেড়া অটো ঠাল্লা দিল তো শেষ আঙ্গ জীবন, রুল ওই হাঁড়ি বেড়া, উনি গাড়ি সাফা শেষ। আমাদের দরকার হইল ল্যান্ড ক্রুজার, 2-4টা সাফা খাই হইল যাতে বাসে। হাসো কেন? তোমরা তো হিংসা পাইস্তানো, বাহ এত তো আঙ্গ গাড়ি দিয়ে শখ করে। ওলামায়ে কেরাম জাতীয় সম্পদ, আল্লাহু আকবার বলো। মাউতুল আলমে, মাউতুল আলম, আলেম মরা যাওয়া মানে কি পৃথিবী শেষ। শুধু সমালোচনাটাই করলি। আমরা শখের জন্য গাড়ি চালাই না, আল্লাহ সাক্ষী। কোনোদিন নিজের গাড়িটা দিয়ে কোনোদিন এই পর্যন্ত 20 বছরও টোর করি নাই, সময় ওটার নাই। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেব, কামাল উদ্দিন জাফরি সাহেব, আল্লাহ প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। আমার লক্ষ্মীপুরের নয়নমণি সোনামণি আলমদের সাথে লেগে থাকেন এই গ্রামের জন্য, এই জমিনের জন্য। লুৎফুর রহমান সাহেব 50 বছর কষ্ট করছে, তার জন্য শুধু দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। শিখানোর জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেব যতদিন জেলে ছিলেন, আমার একদিনের জন্য ভিতরের নামাজে তার নাম ধরে দোয়া না করি আমি ছাড়ি নাই। যদি ভুলে যেতাম আবার নামাজ পড়তাম, আবার নামাজ পড়ি নাম ধরে ওনার কাছে দোয়া করতাম। তোমাদেরকে খুশির জন্য বলতেছি না, আল্লাহর কসম। কতগুলো আমল প্রিয় ব্যক্তিদের জন্য আমি বলতাম, তাদের জন্য দোয়া করবা। তাদের জন্য দোয়া করলে তোমাদের বংশ থেকে আলেম হবে, তোমাদের বংশ থেকে রাষ্ট্রপতি হবে। প্রিয় বন্ধুরা, আবেগে কথাটা বললাম আর কি।
এ দুই জায়গায় বাংলাদেশে গেলে কষ্ট পাই, আরেক জায়গা গেলে আমার আর্থিংয়ে ধরে আমার মিরস্বরে থানা, যত রাত পার হই অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে পড়ে। কি জাতের ভালো মানুষ, বাংলা শিক্ষিত মানুষ কিভাবে বক্তৃতা দেয়, আলেমেরা শিখিল। এই গ্রহে ওহুদের বর্ণনাটা সবচেয়ে সুন্দর করে বলছে কে? হ্যাঁ, যারা শুনছে তারা জানে। ডক্টর ফয়জুল হক শাহ, সিলেট এই শাহজালাল ইউনিভার্সিটির কি টিয়াটা দেশ তোরা কাপসারি মারাটা হয় না, কোনোদিনও পয়সা চায় না। আমরা পয়সা চাই তো করে শিখাইয়ের, টিচারের এইভাবে দেওয়া লাগে। আল্লাহ তো কলবের খবর জানে, এই জন্য তো করে এইভাবে। এদিন না এক জায়গায় ওয়াজ করছি, কোন আনারিকে আমরা দাওয়াত দিছি নাই, হাদিয়া দিবের সময় বেগুন তাই গেছে গা, তো কইলাম 50,000 লোকের সামনে তো ওয়াজ করলাম, এগুন তাইলে এনে কইতে ইত্যার নটা আসে এত এক কইলে চিনিয়ে এলাম আর বাড়ির লোকে। দুই সিস্টেমের দাওয়াতি কাজ চলতেছে। লুৎফর রহমান সাহেব, কাজী ইব্রাহিম সাহেব, তারপর অধ্যাপক মফিজুর রহমান, ডক্টর ফয়জুল হক স্যার এক সিস্টেমের দাওয়াতি কাজ করতেছে, আর আমরা এক সিস্টেমে করতেছি। আমরা তোদেরকে শিখাইতেছি, আর ওনারা 100% তাকওয়ার উপরে আছে। আল্লাহ আমার ওই প্রিয় মানুষগুলোরে তুমি নেখায়াত দাও। যারা চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো, রাগে সত্যি করো। এইটাও লেকচার চলে গেছে তামাম পৃথিবীতে। আল্লাহ তুমি আমার এই কথা পৌঁছাইয়া দাও। আল্লাহ কবি মহিব খানের জন্য গাড়ির ব্যবস্থা করো। শিল্পী মশিউর রহমানের জন্য, বুড়ো হয়ে গেছে আমার ভাই, তার জন্য গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবের জন্য তুমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করো। আল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো এই সমস্ত প্লাস্টিক গাড়িতে যাতে আমাদের স্কলার গুলা মারা না যায়। আল্লাহ আমার প্রত্যেক বক্তার জন্য শক্ত গাড়ির ব্যবস্থা করো, তাদেরকে নেখায়াত দাও। আমার ডক্টর সাইফুল্লাহ, আব্দুল্লাহ সাইফুল্লাহ অ্যাক্সিডেন্ট করছে। আমরা যে শরীর, তোরা তো মনে কর সাম দিয়ে, আমার এই শরীর আমি একটা বাড়ি খেলে আর 22 1.5 ঘন্টা মাথার তেল ডলার পর আমার রু আইছে। আব্দুর রাজ্জাক ভাই কথা বলতে বলতে আমি কইছি আমার ভাই তো মরে যার, আমার দড়ি উড়েছে। তোরা তো হাসস, আমি তো মরে গেলেও কবর দিকে চাই আসবি, মনে আফসারি ভাই মরে না, অনেকের কথা মনে শারমিনের জামাই এখানে কিন্তু ঠিকই মনে হেতে কান্ত নয়, জানি কান্দা নাই, হেতে আশাইতে হইব। আসত্তি আজকে বিষয় হচ্ছে জাহান্নামের আযাব নিয়ে একটু কথা বলবো। 30-35 মিনিট শোন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তোর যদি রামগঞ্জ থানার ওসি সাহেব ফোন দেয়, হ্যালো জসিম, কে রে তুই? আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার সালা হ্যাঁ আসসালা সালাম ডরে সালাম আইয়ে না। এ দেখছো তুই আর ক্লাস 1 শ্রোতা, এডি আর কলজের টুকরা শ্রোতা, তোর মতো মফিজের শ্রোতা আর দরকার না, তুই বাদ যা কই বেড়া। দেখছো তুই বুঝিয়ে সালাম কিল্লাই ডরে, সালামটাতে 5 মিনিট পরে কিতা আসসাল ভয়ে, তারপরে সালামটা দিবার পর পরিচয় দিবার পর আগে শাহনে হাজারে ফোন করছে, জসিমের বউ ফাও ধরিয়ে লেছে, মামু টিয়া 2 লাখ আছে। কিনলে ওসি সাহেবে ফোন দিছে, গ্রামের মেম্বার মনু মেম্বার ইসুফ মেম্বার জোনটারে লই কোথাও জান্না থানাত আনকে এমনি তো আনের বাতি যত মুতি দিছে। কিতে হয়েছে কোনো তো কিচ্ছু নেই, তো ভালো মানুষ আল্লাহ করে না লাগা পুরা গ্রামে রোল হয়ে গেছে, কেমনে ওসি সাহেবের লোকে দেয়া করব, ঠিক নি রে? তো ওসি সাহেবে হরে বুঝাইলো, কখনো তুমি একটু থানায় আসো জসিম, ওই তোমাদের এখানে যে বুড়ো একজন সম্ভবত হাসপাতালে জমা দিয়েছে তোমার মসজিদের সভাপতি শাহনেওয়াজ গোরফান্যা কোদার গাড়া, এতে কিনলে পাসপোর্টটা করা পাহাড়ে অজয় বেল্লাই ওইটা আয় তুই কোদের কই যাও অনলাইনে আমরা ওকে দিই। কিন্তু হাতে এর আগে হাতের ফ্যামিলি টেমিলি কান্দি কাড়ি এক কিনার কিনলে পুলিশে কি তোরে জানে মারিয়ে লেবি, আল্লাহ তোরে হাসাশিবার জাহান্নামের আগুনটা লই ফোন দিছে, আফসারি হ্যাঁ কিন্তু তোর জ্বালা লাই গোলামের তোরা বস খালাইম তো। সূরা হুমাজাতে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি
তাতলি আলাল আফিদা রো আয় তোর কলজার মধ্যে আগুন লাগাই দিও কে কয় তুই এ পর্যন্ত ডরে সত্যি একটা ফোন দি সত্যি ওনারে একটা দিন যদি কান্তি তাহাজ্জুদ পড়ি আর ওসব রব আমি ওসব মার কেমনে খাই ইউ আল্লাহ শুনছি আমরা বেলে রহমান রহিম ও আর ওসব রব আঙ্গ গ্রামের যে কুত্তে আড়া হালি কয়েক বছর খাওয়াইছি আর এটা চুরিদারি করে এটা না হিড়ি দৌড়ে দিছি মানছি হিটলে আর হরানোরি উড়ি রে আর কুত্তারে কিনলে রে মানুষ ইউ আল্লাহ কি কুত্তা তো 3 ক্লাস নিছিনি আপনারা 60 বছর 80 বছর খাওয়াইলে খাওয়াই আপনারা কেমনে মারবেন আনার বুঝি মায়া লাগে না এইভাবে ভেবে চিনতে চোখের পানি ছাড়তে পারো আল্লাহ ফোন দি কর বন্ধু তুই ডরাস কা এটি আমি মারিম জো বাইডেনের রে ভ্লাদিমির পুতিনের রে ডোনাল্ড ট্রাম্পের রে দূর এটি তোর আমি ডর লাগাইছি মাতিচ্ছা তোর জন্য আর নুজুলাম মিন গফুরির রহিম তোর জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করছি কে কয় আল্লাহ ফোন দি তোরে কইব তুই ডরাচ্ছি তোরে আয় ডর লাগাইছি রে মাইরের লাই আয় 900 কোটি মানুষ রাখছে তোকে 100 কোটি রায় মারতেন না তাগর চোখে মুখে আগুন লাগাই তাল ফাউজু আগুন তাগরে যার নামের গেটে যে আগুনটা লাগাই দফাস করে তার গোস্তটা উড়ে যাবে কই কে কয় গোস্তটা আর্থিক দিবার সাথে সাথে গোস্তটা উড়ে যাবে যার নামের আরো একটা কুটুরি আছে জাক্কুম খাওয়াইব এগুলো মায়ের লগে কইব আল্লাহ ও জাবানিয়া ও মালেক দারোগা যার নামে রসি সাহেব হইল মালেক ইও আয় তো শেষ হয়ে গেছে আর কলজামা কি গেছে আরে কদর খানা খাবার না তখন জাকুম খাওয়াইব কি খাওয়াইব লাইসা লাহুম তোয়ামুন ইল্লামিন গ্যাসলিন খাওয়াইব যার নামের গছে ফুজ আছে রক্ত আছে হসা দুর্গন্ধ যেটা ইন্দোনেশিয়া চাইয়েছি বামডুং এই অগ্নিগিরিতে কি দুর্গন্ধ জীবন আইয়াত যায় 5 কিলোমিটার স্কোয়ার হেরা আগুন ওঠে কঠিন অবস্থা এই জাহান্নামের সিনারি আল্লাহ এই দুনিয়াতে দেখা দিছে আল্লাহু আকবার তো জাহান্নামীরা কি কইব 302 নম্বর কন্ডম ছেলে দিও খানা দেন না মরে গেছি তো জাক্কুম দিব জাক্কুম এটা হলো কাঁটাদার দরিয়ে এটা দিব জাহান্নামীর মুখের হেরা হইব 27 মাইল স্কোয়ার এটা হাইসত্যি কোনোদিন কোরআন হাদিস বলে 27 মাইল কথাটা তো বিশ্বের কোনো আলেমে বললো না আপনি কত কর হ্যাঁ আমি বাইর করে এলেছি আল্লাহ আমার এটা দিয়ে দিছে টেকনোলজি এলহাম করে দিছে সুবহানাল্লাহ গো তুই শুনতেছিলাম এটা তোর একারে হিসাব ঐকিক নিয়ে অঙ্ক করে দিই তুই যদি শুনতে চাস শুনবি নি না দাইবি অনেকের তো মুতে দিচ্ছে হাতের বয় বেড়া কিছু কথা শিখি নে লাভ হইব যে কোনো এক সময় আমিন তো এই জাক্কুম ফল দিছে আর গলা তাতকি গেছে 27 মাইল আল্লাহ পানি দেন না পানি দেন তখন গ্যাসলিন আনি খাওয়াইব গরম পানি ইয়েতা জাররাও ডুক ডুক করে খাইব যেভাবে উঠে খায় উঠে ডুক ডুক করে খায় এ গরম পানি খাই গলা তো ধরি এ তল হাট পর্যন্ত নাই যাহার নাম গলি গেছে গলি উড়ি গেছে সেসিসের মধ্যে খাওয়া গেছে হিডেন আড্ডি সেসিস এবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগার রাখিব নিরাপদ লে আছে না সাইনবোর্ড হিগুন জিগুন আছে জেলখানার কয়েদি এগুলো ডরে আবার আল্লাহরে ফোন দে আল্লাহ কিতা শুরু করছেন কিতা অসুবিধা কিতা কহুরাটাই তো অসুবিধা যার নামে দারোগারে কইব মালে গো মাগো ইডি কিডি কত আনছো মাগো ইডি দেখলে তো ওরা ডর লাগে ইডির মাথার কিনা ঠিক আছে শুধু আড্ডির মেয়েতে খাওয়াইছে আনা ডরাই আঙ্গর ফাঁসের রোমো দাও এক লগে আসিলাম মিনটা সেন্টা সবুজ সাগরিকার লগে অনিডিনের কলজে তো ধরি হ্যাটিটা কই ইডি তো আরো ডরাই তো এনে তো তোমরা আঙ্গর জ্বালা শেষ করো রে আরো ডরাইয়ের মাগো ইডিকে এই গ্যাসলিন খাওয়াইনার লোকগুলারে জাহান্নামীরা পর্যন্ত করে ডরাইব কি ভয়াবহ কথা নবীজি বলছে তো একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কই সত্যি তোরা যখন কবরে হতাইব অথবা জাহান্নামের দিকে নিব এক তোরে কালিকাপুরে হতাইলেই আযাবের ফেরেশতারা কবরে কইব আইনা ফুলান ইবনে ফুলান অমুকের ফুলা রফিকুল্লাহ কো বড় বড় ওয়াজ করতো এ রফিকুল্লাহ তুই নি রে এবড়া আল মুসাফিফু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউ উমরিহি ফি সুইল আমাল তুই না বহুত স্বপ্ন করছিলি বহুত স্বপ্ন তুই বহুত কিছু হইবি হায়াত নষ্ট করছ এদিকে আয়
ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ ফায়ুবাদিরুনাহু। এটা জমা সিগা। ফেরেশতারা কেউ করাত লই আইব, কেউ খঞ্চ লই আইব, কেউ চাইনিজ কুরাইল, কেউ ডাকার, কেউ লোয়ার জয়েন্ট পাইপ, তারপরে কেউ হেমার, তারপরে কেউ রশি, কেউ বোতল ভাঙা লই আইব, 7 আপের বোতল ভাঙা লই। বাদারু মানে কি? প্রতিযোগিতা। রফিকুল্লাহ আইসেও কবর বেগুন দৌড় দিব, মানে তুই একটা যেন লুটের মাল, তুই যেন একটা গরু চোর। ওর কথা কয় না। যদি শুধু একজন এলান দে গরু চোর হাসিও, আহা হুরা গেরামে তারে লুটের মতো মারে। ও এ তোরে কবরও তাইলে লুটের মতো ওরে ব্যক্তি ফেরেশতা এ দৌড়ে এব অস্ত্র লই। কি লই? নবীজি কর বিভিন্ন রকমের অস্ত্র। সায়নার গায়ে এক অস্ত্র দেখলাম ইউটিউবে, ওমা গলার মধ্যে বেল লাগা রেখেছে, চুরি দুইটা দুই দিকে এনে গলা হাতে এমনা দিতে দিলে দোনো কিনে দিয়ে হাঁটা জব হয়ে যাবে। মাকে কতরে মানুষ এত কিছু বানায় এনে রয়েছে তো কতক্ষণ থাকবি তো ডক্কল গিল তোর ডক্কল করলে দোনো দিক দিয়ে হাঁটা যাবো, এত লম্বা লম্বা ডেকা। হজরত আল্লামা ফেসবুক শরীফে দেখছি এই ভিডিও, কথা কয় না। তাইলে মানুষ যদি এত অস্ত্র বানাইতে পারে, তাহলে ফেরেশতারা কত রকমের অস্ত্র তোলা রেডি রেখেছে। রাই বাহাদারা ইউবাদিরু মুবাদারাতান বাবে মুফাআলা সিগা, পরস্পর প্রতিযোগিতা করব এই মাল লই, ওষুধ লই। অন্ত অস্ত্রে কয় ওষুধ, আঙুল লাকশ মগ্গা মারামারি লই ওষুধ আন কইলে মিরে তোরা মারামারি লেগলি ওষুধ গলি দে। হুজুর ওষুধ মানে অস্ত্র। কইলাম এটার অস্ত্রের ওষুধ গসকা, কইটা দিয়ে স্টেক মারলে তো ওষুধ খাইব, এল্লাটা অস্ত্রে ওষুধ কই। ফেরেশতারা কইব ওষুধ লই ওয়াইস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, প্রচন্ড রকমের ধমকায় এক একজন এক এক অস্ত্র লই তোর কবরে, তারপরে জাহান্নামে এভাবে আইবে। তাহদীদ মানে কি? প্রচন্ড ধমক। একমাত্র এক মহাপুরুষ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই টেকনিকটা বলছে। আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তার কিতাব থেকে আমি একটা কথা শিখছি, ধমকেরও একটা আযাব আছে। এই কালিকাপুর বদরপুর আল্লামা লুৎফুর রহমান সাহেবের গ্রাম ধর ইউসুফের কাছে সাদওয়ানের টিয়া হায় সলিমুল্লাহ আজ 3 বছর টিয়া গুন দেয় না। এবার নেওয়াজ ভাই এসে এলিমের সহদরি, আঙ্গুজুরের সহদরি, হেদায়তুল্লাহর সহদরি দোয়ানো বইছে, ইউসুফের দিচ্ছে তুই টিয়াটা আর অন দিতে হইব। কবাই নাই তো নাই কি তারে তুই টিয়া অন থইবি তো, তুই তোর বাফে হইলেও থইব। এইভাবে যদি বিদ্যুৎ ভাবে একটা মানুষের যদি দমকাই, আমরা আধা ঘন্টা দমকাইলে উনি মারা যাইব। 50,000 বছর এইভাবে দমকাইব, তুই জমাই না বিকট শব্দ দিব গগন বিদ্যার যে স্যার ইমান আনলি লেখা বুঝিনো তুই 200 রাষ্ট্রে যুদ্ধ লাগাই দিস পারবানু, তুই বুঝলি না তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি না, যে তোরা আল্লাহ বাসা ছিল না, যে এইভাবে তারে ধমকাই কলজাটা ছিদ্র করি হালাইব। এটারে কো আযাবের তাহদীদ। আমি রোমে আসছি, আমার কলিজারা দেখা করতে গেছে, আমি বিরক্ত হয়েছি। তারা কথা শুনলো আর ডর লাগে, আর দুঃখ হয় কলজার মধ্যে। আরে হাসুর মাঠে আল্লাহ যদি এভাবে দমকা কেন তাই আমার কাছে জাহান্নামের আযাবে তুনো আগুনের তুনো কষ্ট শব্দ দূষণ। আম্মাজি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এমন এক জান্নাতের শুভ সংবাদ দিছে, লা সাকাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী। জিবরিল আমিন আয় কো নবী ওই জান বদরপুর দিকে তু খাদিজা ইয়ে হাজি খাদিজা ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। ওই খাদিজা ইয়ে খাদিজা আইলে খাদিজারে কইয়ের আল্লাহ তাআলা সালাম দিছে আর আমিও তারে সালাম দিছি। ওয়া বাশির হা বেবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। ওনারে বলিয়েন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, একটা প্লাটের উত্তরা গুলশান বনানী বাড্ডার প্লাট, যেখানে কোনো শব্দ দূষণ নাই, আনন্দ আর আনন্দ। আমার মনের একটা সয়েজ মিল পাইছি এই হাদিসটাতে। আমার শব্দ দূষণ খুব মনে কষ্ট। আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় এই বাংলার জমিন থেকে গাড়ির হরন নিষিদ্ধ করার জন্য আমি বিপ্লব করব ইনশাআল্লাহ।
আমিন ক। আল্লাহ এমন একটা রাষ্ট্রপতি দাও, এমন একটা নেতা দাও যিনি সংসদে কথাটা বলবে আজ থেকে চিরতরে বাংলাদেশে হরণ নিষিদ্ধ। পৃথিবীর উন্নত রাষ্ট্রে কোনো হরণ নাই। আর আঙ্গ যে হাইড্রোলিক হরণ, এটা হাগল দেশে হাগল হরাই বেল্লাই। আরো কি আফ্রিকাতে হাইড্রোলিক হাতিরে হরাই বেল্লাই। এটি হাইড্রোলিক এটি এরও বাজ আছে। এটি আজাবেল আওয়াজের লগে আয় 5-6 মিনিট পর্যন্ত হুঁশ থায় না। আতুডা আল্লাহ আজাবে তাহাদিদ থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করো, হাসরবাসীকে আজাবে তাহাদিদ থেকে উদ্ধার করো। তাহাদিদ মানে কি তারে? দমক দমক কিটা কি? এই যারা মাহফিল শেষে যাইম রামগঞ্জ দিয়ে এমনি এমনি কুত্তারা এত ভদ্র, কুত্তারা কো আফসারি সাহেব আল্লাহ দয়েক রোডও হচ্ছি, আমার রোড ভালো লাগে কারণ রোডের মস্তান আমরা রাত্রে ফওয়ারা দিই। হরন দিয়েন না, ফাইজলামি লড়াই না, হেড ডিম করেন। হেতেরে হেড দিলে দেখবেন খেয়াল করে চাইন যারা গাড়ি চালান রাত্রে ওরে হাতে হুরি যায়, হতে হরি যায়। কাফসারি সাহেব ওয়াজেতে আসেন কেন? আই লাভ ইউ, আচ্ছা সরি যাইয়ের। কুত্তারা হরন লাগে না, আপনারা আর কথাটা মিলে চাইয়েন। আর মানুষেরে হরন দিয়ার গেড়ি রে চায় আয় লাড়ি অজ্ঞে রেখছে আর গাইন মেতে ইয়ার হল দেয় কি রে আমি গাড়ি উঠতে উড়াইবেন না, আমি হাইজলামি লড়ান না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গুরে কি কয় আল্লাহ তো করে। আমি যদি মরেও যাই এ কথাটা তোরা সংসদে উত্থাপন করিস, আমার দৃঢ় বিশ্বাস একদিন এই জাতি সিভিলাইজড হবে ইনশাল্লাহ। আমিন ক। এই জাতির ভিতরে রত্নগর্ভা মা আছে, সোনার দামাল ছেলেরা আছে। রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ আমাদেরকে শোধ করে দিছে। আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও আল্লাহ। এরকম 10টা ছেলে যদি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে আল্লাহ, আমরা হাজার হাজার বছর সুখে থাকবো আল্লাহ। আল্লাহ এরকম ইসলামী আন্দোলনের নিয়ামত গুলো তুমি এই জমিনে বেশি বেশি দান করো আল্লাহ, তাদের বরকতে আমরা রহমত প্রাপ্ত হব। পড়ি আমিন। এবার আয় ওয়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ সাকায়াসুকু সিয়াকাতুন মাজদার থেকে ফেরেশতারা হইলা তো তোর দিকে অস্ত্র লয়ে আইছে, দৌড়ে দৌড়ে সামনে আইছে। আস্তে হাতারা বামি হিরি তোর হিসি দি যাইব গো, যাই তোরে হিসি দি বেতাইব ভাষার মধ্যে চাইনিজ গুড়াইলে নে ঢুকাই দিব, ফোনচু ঢুকাই দিব, করাত ঢুকাই দিব। ওই হাত এ থার ভাই গরুরে যে ইচ্ছা গরু বেয়ারি থায় ফেছে গরু থায় সামনে। এটা রেখো সাকা সিয়াকাতুন থেকে মাজদার থেকে তোরে হিসি দি হেতারা অস্ত্র বরি বরি তোরে ডাই ডাই লই যাই এন কুসুনা হুফি কারেল জাহেব লই যেতে তোর গিরাগারা ভাঙিয়ে লাইব, গেঁড়ি ভাঙিয়ে লাইব, সাসিস ভাঙিয়ে লাইব, তোর নালা নুলা ভাঙি তোরে জাহান্নামের গহ্বরে হালা দিব। ওয়াকুলুনা লাহু তোর হালা দিয়ে তারা খাদের হাড়ে তুই কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো, তুমি তো দুনিয়াতে অনেক সম্মানী ছিলা। কি ছিলা? তুমি না আল্লামা জো বাইডেন ছিলা। তোমারে লক্ষ্মীপুর কলেজে আসলে যেভাবে হলাম আইয়া তোমারে স্কার্ট দিত, সেলুট দিয়ে ডোল হিডাই এনে হলদান অতিথিকে বরণ করো। ঠ্যাঙ্গি ডিনে কেমনে সাগাই স্কার্ট দে এমনে 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 এ বরণ করা ফেরেশতারা কইবা তুই না যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, এটা আয়াতে কারিমা। এই বেটা তুই না तमाम পৃথিবীর প্রেসিডেন্ট অন মাইরকা কে কয়? আল্লাহ। ইয়ান কিন্তু হাদিসের ভিতরে ইয়ান আয়াতে কারিমা কে কয়? আল্লাহ। আতকুল আই যেমনে মারি ওস্তাদে যেমনে কেমনে রাইফেলের মতো সোজা হাতে বাতের বেরামনি সোজা কয় কে কয়? আল্লাহ। মোহাব্বতে কয় আল্লাহ। আর বেলাতে মিছিলটা বালাই মারছ শুভেচ্ছা আর স্বাগতম, রবিকার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, জুতা খুলি আতলন আর মতো করি আল্লাহর নাম কবি গলাটা ফাড়াই সুন্দর করি কবি আল্লাহ। কে কয়? আরো জোরে আরো জোরে আল্লাহরে মোহব্বত করবি সবচেয়ে, আল্লাহর নাম সবচেয়ে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কথা জোরে কইবা। রবিক কটেয়ার বক্তা হাড়ালায় মিছিল
হতের মিছিল আর মাইকের মিছিল একই গেছে। আঙ্গ রবিকের আগমন কটে আর রবি আয়তো জানি, আয়তো হাতেরে চিনি, তোরা না চিনল আয় হাতেরে চিনি। হাতে কত মিডিয়া চিনি মানে কিতা এ দেখছো তো বাংলা ভাষার দুর্বলতা। এক চিনি, হ্যাঁ আবার চীন, চীন মানে চীন দেশ, চীন মানে কি এতের তোরা চিন, বালা করে চিনি রাখ। গরুর খৈল আর খেল কেমনে লিখবি, একই রকমের খেল আর খৈল, কইতে দুই রকম হয় আর কি, ঠিক কিনা? এটা ভাষার দুর্বলতা। এটা যদি আল্লাহ কখনো এই দুর্বলতা শেষ করে কোন বিজ্ঞানীর মাধ্যমে ইনশাল্লাহ, আমিন ক। আচ্ছা প্রিয় বন্ধুরা, কষ্ট হচ্ছে? এরপরে দেখেন বলবো তুমি তো অনেক, ও সূরা দুখানের 45 নম্বর আয়াত, ফেরেশতারা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো বহুত সম্মানী ছিলা, অহন খাও মার খাও। এরপরে জাহান্নামীরা কবরবাসীরা বলবে ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব, ও মালিক কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ। হুজুরেরা তো ওয়াজ করছিল, আফসারি ভাই একদিন কইছিল 85টা আয়াত আগুন লই কইছে আল্লাহ। এখন আল্লাহ জিডি জিডি কইছে ও মালিক গো, ওই ঘটনা সত্য হইল ইয়া মালিক। কি সুন্দর মার্কেটিং হইতে আছে, কাদাস কালনাল হাদিদ, লোহা দি মুগুর দিয়ে যে ফিডাটা ধরে, বাড়িটা একটু ফিকাপ বেশি হয়, কদুর কমাও না। ইয়া মালিক আখরিজনা মিন্না ওয়া ইন্না লা নাউদ। আমরা তো বাইরে আমার ইয়ের না জিয়ান দিয়ে আগুন লই দৌড় দিই, আমরা খালি মারি খাইতে আছি। আঙ্গরে কদুর বার করো, আঙ্গরে কদুর বার করো। দুনিয়ার জেলে গেলে 12 বছর 14 বছর, আয়না করে গেলে 16 বছরে বাহির হওয়া যায়। এরে জাহান্নামের আয়না করে গেলে রে বাহির হওয়ার কোনো সুযোগ নাই। কে আমার মামলা চালাইব, কে আমারে ফোন করবো আমি জাহান্নামে আসি না নাই? এখনো সুযোগ আছে। মহান মনিবের সাথে সম্পর্ক করো, 999 একটা ফোন দাও, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি রক্ষা চাই, বাঁচতে চাই। আল্লাহ কয় ঠিক আছে, ফোন যেহেতু করছ জায়গা মতে, আসল থানাতে ধরা দিছ, আয় দইবার আগে তুই ধরা দিছ যে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আয়োজন করলাম। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ কত মন কষ্ট নিয়ে কথাটা কইতে আছে। আল্লাহ তো মন থেকে মোনাজ্জা, কষ্ট থেকে মোনাজ্জা, এটা বুঝাই ফেললে কইর আর কি। নবীরা আল্লাহ ক গায়েবের সিগা দেখছেনি, নবী বদর ফুরিয়ারা কালিকা ফুরিয়ারা, আয় আল্লাহর মর্যাদাটা চিনল না। ওসি সাহেব একবার ফোন দিলে হাতে তারের মতো সোজা, আর আয় আল্লাহ তারে কবার ফোন দিছি, কষ আয়াতে জাহান্নামে জ্বালাইম কইছি, হাতে আর কোনোদিন ফোন দি কইল না আল্লাহ আযাবটা দিতেন কইছি না, আন্নার কথা মতো হইব নি, আন্না আরে মাফ করি দেন না, কতুর হাতে মহব্বত লাগাই আরে কইল না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আরো 900 কোটি আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানাই করে, কুত্তার গুড় মাটি দি, খেরের বেনি দি, খোদার ফাঁসা দি, বাসাটা করাই দি, খোদা বানা রেখছে। আয়াতের ডং দেখছ সূরা জুমারের আয়াত, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আহারে লক্ষ্মীপুরের মানুষ সে কত দারুণ ওয়াজের লগে আয়াত কইয়ালা, সুবহানাল্লাহ। আরো জোরে ফোন। ওসি সাহেবে ফোন দিল তো হেমিয়ার সম্মান হইলো, থানায় একটা মিউচুয়াল করস, ইও সাহ আন্না 2 দিন 3 দিন ফোন দিয়েছেন, আইতে আরিন বদোয়া দিয়েন না, মাপসাপ করি তাই ব্যস্ত ছিলাম, কিনলে আর ফোন দিছে। আল্লাহ যে তোরে জ্বালাইব জাহান্নামে, এত দিন যে তোরে এত বাজে ফোন দিতে আছে মহাগ্রন তাল করানি রে আফসারি, আয় তোরে জ্বালাইম তো, আয় তোরে জ্বালাইম তো রে, আয় তোরে জ্বালাইম তো। কোরআনের কাজ করস না কিনলে, একামতের দিনের কাজ করস না কিনলে, কোরআনের বিধান মোতাবেক চলস না, কায় তো তোরে মারিলে জ্বালাইম। এই 60 বছর 80 বছরে আইজো আল্লাহর থানাতে ধরা দিলেন না। এই মেসেজটাই দিলাম, সহজ আমল। যে কোনো দিন জাহান্নামের কথা মনে করি নামাজে কান্দি দিবেন, যেদিন আপনার ভালো লাগে, যেদিন আপনার কান্দা আইয়ে, ফেরেশতারা ফাঁত করে টিকটক ভিডিও করিয়ে লাগবে, ফাঁত করে রিলস ভিডিও করিয়ে লাগবে, করি এটা আল্লাহর কাছে পৌঁছাই রাখবো।
যেদিন আপনারে লাজে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব, কেমনে লই যাইব হিডাও আল্লাহ কয়, ইয়া আখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাব, সামনে চুল ধরি পায়ের গোড়ালি ধরি উল্টা হেডের মধ্যে কইনে কলজা সাতনাগুলি শিক্ষা বলি জাহান্নামের দিকে লই যাইব। আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা করে ফোন করব, এরে আফসারিরে ফেরতান কদ্দুর গেছ, জকসি পর্যন্ত গেছি, পান কিল্লে করে এতের একটা সিস্টেম আছে, আন পাল্লা এতেরে তো বুঝ মতে মারছি, বাইশতো আর যার নামে 22 ঠিক এই বাসের দাম নাই, হাতের গিরাগারা কোবাই আলাদা করে এলেছে। আচ্ছা আনসা দেখি এটি আমার কাছে তো ফেরেশতা আছে, MBBS ডাক্তার FCBS, এরা সিলাই করি মেডিসিন মারি দিব, আনছে। এবার ফেরেশতারা আল্লাহ আনছি তোর কিল্লে এতের আনছেন করে, এতে একদিন তাহাজ্জুদ পড়ি, এতে একদিন মিছিলও যাই রে, এতে একদিন কোরআন তেলাওয়াত করি, এতে একদিন জিকির করি, এতে একদিন দুরূদ শরীফ পড়ি, এতে একদিন আফসারি সাহেবের ওয়াজ জাহান্নামের বয়ানটা শুনি রে, এতে কলজাটা কাঁপি উঠছে, চোখের পানি ছাড়ি দিছে, তে চাষে ভিডিও আর মায়া লাগেনি। আসলে তো আল্লাহ ঠিক আছে, এটা 3 সেকেন্ডের ভিডিও, রিলস ভিডিও, কই এই ভিডিওর দিকে চাইলে আর আজ্জাতের দিকে চাইলে আর মায়া লাগে রে, আমি এতে মাফ করে দিছি। পারেনি? কত মহব্বতের আল্লাহ, কত ভালোবাসার আল্লাহ, তারে কত ভালোবাসি, তারে কত ভালোবাসি আমার রবকে। আমি আল্লাহরে কই, এক একটা মাহফিলে গেলে নিয়াজ ভাই কত রকমের খানা খাওয়াস তোরা, এত ভালোবাসি। আয় আল্লাহরে ধরি তো, ওনারে আয় ধরি, আয় আল্লাহ ইডিনি করো তুমি, তুই কোন জাতের আল্লাহ? এই আফসারিরে এত রকমের খানা খাবাই, তুই কেমনে জাহান্নামে ফিরাইবা? আর এত কোটি ভক্ত জান্নাতে চলে যাইব আর হেতে জাহান্নামে যাইব, শর্মে তো মরি যাও আমার দিশা। আর আসলে গীতা তুই আর মাফ করো নি, আসলে তুই আর মহব্বত করি, এত মানুষের ক্ষমা করিবা, তুই আর ক্ষমা করে দিও। কেমনে এসব মায়ের আমরা খাবো আল্লাহ? আমি জাহান্নামের বয়ান করিও না ডরে, শুধু এই জীবনটা জান্নাতের বয়ান করতে করতে শেষ করে দিলাম তোদেরকে। কারণ আমার রবের প্রতি একটা হুসনে জন আছে, আমার রবের প্রতি বিশ্বাস, তিনি আমাদেরকে জাহান্নামে নিবেন না, তিনি আমাদেরকে ভালোবেসে জান্নাতে নিবেন। এই জন্য আমার লাইফে আমি জাহান্নামের বয়ান খুব কম সংখ্যক দিন করছি, আমি করি না। এটা শুধু দায়িত্বের খাতিরে, নবুয়তের দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, আল্লাহ শাহানু দিয়েছেন, এই কারণে বলি। আমি জাহান্নামের আযাব বলিও না। আমার রবের প্রতি পড়েছি তার রহমত গালাবাত আলাল গজব, গজবের উপরে তার রহমত গালেব হয়ে গেছে, এই জন্য আমরা তার প্রতি আশাবাদী। তবে 2-1 দিন ফোন দিস, আল্লাহ আরে মারিয়েন না, আপনারা মহব্বত করে বাসায় দিয়ে পড়ি আমিন। এবার লাগাইব ফেরেশতারা যখন বলবো, ফেরেশতার করে গুলাঙ্গর বার করেন। জাহান্নামের রিমান্ডের 1 সেকেন্ড অফিসার আছে, জাবানিয়া হেমিয়ার নাম কি? নাম কি অফিসার? সেকেন্ড অফিসার, ওসি সাহেবের পরে ডিউটি অফিসার। এরে জাবানিয়া কইব, হাই হাতা লা তাহিরামান, ও রফিকুল্লাহ, তুমি তো উত্তরা গুলশান বানানি বাড্ডা ফ্ল্যাটে আসিলা, ডুয়েল লাইন আসিল, ওয়াটার লাইন, একটা দি গরম হানি বা আর তো আর একটা দি ঠান্ডা হানি। তুই গরম হানি দি অজু করি, তুমি যদি যখন নিরাপদ ছিল এত সুন্দর ইংলিশ টয়লেটে টয়লেট করিয়ে ফাঁক সাপ হইয়া গভীর রজনীতে যদি তুই মহান রবেরে যদি একটা ফোন দিতা, আজকে তো তুমি মায়ের খাওয়ান লাগতো না। হাই হাতা ওয়ালা খুরুজ আলাকুম মিন দারিল হাওয়ার, আজকে এই বেজ্জিতির ঘর থেকে, নির্যাতনের ঘর থেকে বাহির হইবার কোন সুযোগ আসেনি। যখন টক শুতে ছিলেন, তাম পৃথিবী আপনারে দেখছে, এই সময় যদি আপনি আল্লাহর কথা কইতেন, ওলামায়ে কেরামের মহব্বতের কথা কইতেন, উল্টা আপনার টক শুর মধ্যে থাই কর আই তারে হাসি দিয়ে লাইছি, তাইলে আপনার কথা এত বোঝা যায় আইনের মাধ্যমে না হাসি দেন ন জোর করে দিয়েছেন, আপনার হাসির মালিক কে? এই জন্য আল্লাহ আপনার এই একই টেলিভিশনে দেয় বরগের মধ্যে হুতি, আপনার আন্ডা নাই, আন্ডা হারা করিয়ে লাইছে, আন্ডা দিয়ে ফেরেশতারা কি করিয়ে লাইছে? ইস্তার করছে। হিয়ানের আন্ডা দি ওই হিমবারা ফিফড়ারা ইস্তার করছে। এই ফিফড়া একগুণ কত বছর হিয়ানো হুতি রয়েছে, বরগের মধ্যে হাতের হতাইব, হাতে নিজে হুতি যাইব গো ডিজিটালে।
হুতি হুতি কয় আই কি যাইতাম আইসিনি আই যাইতাম আই না এত কষ্ট করি আইসি ওই ব্যাগের মধ্যে টিয়াস কোন আঙ্গুর টিয়ার কি দরকার রান্নারে বান্ধি গরুর দড়ি দি বান্ধি হাতে রেসে এটা 1500 বছর আগের হাদিস নবীর মুখের নবীর সাহাবীরা তারপরে এই হাদিসটা নিয়ে আসছে আল বেদায় ওয়ান নেহায়াতে অনেকদিন এটা বলছি আজকে বলবো না আম্মুরগার এভাবে নবীর বিরুদ্ধে আবিসিনিয়াতু নবীর সাহাবীর ঘরে আইনবেল্লে গেছে আর আবিসিনিয়ার বাদশা এ আমর আর আম্মুরগা আবু জাহেলের প্রতিনিধি অজ্ঞার লোক অজ্ঞা লাগি এ আমরের আম্মুরগের বিরুদ্ধে মামলা দিছে কসার আপনার সংসদ অধিবেশন স্থগিত করছে না এ হাকে এ আম্মুরগা আপনার বললগে হস্টি নষ্টি করছে এবার ফা দাবে আম্মারাতির বাদশা নাজ্জাসী আম্মুরগারে নৌবাহিনী ভাড়া ধরি আনি টলারে তু জাহাজে তু আনি ফা নাফা খাবে এহলিলাই হে এ আম্মুরগার আন্ডা গুলি এলেছে ফাতরা মাল অহেছে এবার হাতে হাগলে গেছে আন্ডার মাইর তো হলো বড় মাইর আন্ডার মধ্যে মারলে মানুষ তা তো বাঁচে না এই ফেরেস্তারাই আল্লাহ এই ভিমবেড়াই আল্লাহ তার আন্ডা হেরা করে গেছে আন্ডা কয়েকদিন আইসিইউতে আসিল ঠিক রে ইসলামের সাথে আউলিয়া কেরামের সাথে একামতি দিনের অতন্দ্র প্রহরীদের সাথে দুশ্মনী করলে আন্ডা শেষ এটা আল বেদায় ওয়ান নেহায়াত হাফেজ ইবনে কাসির এই হাদিসটা নিয়ে আসছেন আল্লাহু আকবার বলেন মওকুফ আর কি প্রিয় বন্ধুরা এরপরে কইব ওয়ালা ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ফেরেশতারা কইব উপর হয়ে থাকো জাহান্নামে মুখ উপরে কেন নিচে রাখ কোনো কথা নাই একটা সূরার নাম জাসিয়া উপর হয়ে থাকো কথা বলবে না আজকে মাছ চলবো আওয়াজ হইতো না ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন এখন শুধু মারের আওয়াজ হইব মুখের কোনো আওয়াজ নাই কে কয় আল্লাহ ফেরেশতারা কইতে আছে মারের আর ফাইন্দা জালিকা এক নতুন তখন জাহান্নামীরা আন্ডান হইয়া যাইব দেখেন এই সময়ে আগুন আপনার কোথায় কোথায় আছে দেখেন আন্নারু মিন ফাওকিহিম জাহান্নামীদের মাথার উপরে আগুন ওয়ান্নারু মিন তাহতিম ফায়ের নিচে আগুন ওয়ান্নারু আন আইমানিহিম তাদের ডাইনে আগুন ওয়ান্নারু আন শামাইলিহিম তাদের বামে আগুন ফাহুম গারকুন ফিন্নারে তারা আগুনে ডুবি রইছে তুআমুহুম নার তারা খানা চাইলে আগুনের খানা দেয় ও শারাবুহুম নার পানি চাইলে আগুনের পানি দেয় আগুন খাও তারপরে লিবাসুহুম নার আফসারের কুত্তা কাপড় আগুনের তারপরে মাহাদুহুম নার কত রেস্টের জায়গা চাইলে ওয়াইটিং সেন্টারে বইয়া দোলনাতে বইয়া হিডাও আগুনের ফাহুম বাইনা মুকাত্তাতিন নিরার তারা আগুনের পোশাক একদম ওয়াটার প্রুফের মতো গাদ দিয়ে এলেছে আগুনের পোশাক সারাবিলুল কাতিরাত তাদের ফায়জামাটা আগুনের এই 11 জায়গায় আগুন লাগছে আল্লাহ কর রফিকুল্লাহ এই যে 11 জায়গায় আগুন লাগাইছি রফিকুল্লাহ তোমার আর একটা জায়গা বাকি রয়েছে তোমার কুলজ নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালি আলাল আফইদা ও রফিকুল্লাহ তোমার হৃদয়ে আগুন লাগাই দিও কলজাটা পর্যন্ত জ্বালায় আগুনে কলজা খাইয়া লাইও কে কয় আল্লাহ কত স্টাইলে বলতে আছে নারুল্লাহ মানে আমি আল্লাহর আগুন সরকারের পুলিশ সরকারি কর্মকর্তা আল্লাহ আমি সরকারের আগুন রফিকুল্লাহ তোমার কলজার মধ্যে লাগাইও আল্লাহ কি মিশা কথা কয়নি তাইলে সে আল্লাহ আপনার দমকাইছে কলজার মধ্যে আগুন লাগাই দিব সে আল্লাহর একটা ফোন দেন আল্লাহ আপনি মায়া করি দয়া করি আমাকে এই 13 রকমের আগুন থেকে আপনি রক্ষা করে মানুষগুলো আগুনে সাঁতরাইব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জাহান্নামীদের নিঃশ্বাসের একসাথ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি লাউ কানা ফিল মসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহলিন নার লামাতু নবীজি কয় কোন মসজিদে বদরপুর মসজিদে লুৎফর রহমান সাহেবের মসজিদে নাগেরহাট মসজিদে যদি 1 কোটি মুসল্লি থাকে কয় কোটি তারা নামাজ পড়ে কি পড়ে এই হাকে জাহান্নামে তো কোন অজ্ঞা বেড়া আই অজ্ঞা জাহান্নামী আই জানালা খুলি যদি কয় তোরা কে রে কিতা কইব তোরা কে রে অজ্ঞা নিয়াস ফালায় দেখেন নবী কি কয় সুম্মা তানাফাসা অজ্ঞা নিঃশ্বাস ফালাইলে
এই নিঃশ্বাসের একসানে এত বিষাক্ত, পুরো 1 কোটি লোক মারা যাবে। আরো জোরে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা। হায় হায়, জাহান্নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামের করে, ওই যে বলছি গ্যাসলিন আর কি জাক্কুম দড়ি, এই যে আমার কলিজারা বলছে দড়ি, ফলটা দিবে, ফলের অল্প কদূর কোনা, একটা কোষ আমের কদূর চুলকা আর কি, যদি দুনিয়াতে পড়ে। দেখেন নবীর হাদিস কয়, আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না দালওয়ান মিন গাসাকি জাহান্নাম উলকিয়া ফিদ দুনিয়া লা আনতালা আহলুল আরদে। কয় যদি জাহান্নামীর গো একটু গ্যাসলিন সামান্য কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো, তাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো। রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে মাগো মাগো খাইছে, তাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত। অল্প কদর গ্যাসলিন যদি 1 কোষ আলা দিলে, ধর বুড়িগঙ্গার একটু ময়লার ড্রেন গু গু মারি দিলাম, ইয়ে গু সারা পৃথিবী ধ্বংস হইয়া যেত। তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না। অনেকে ভালো মানুষ রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না, মাগো গন্ধ আর ভালো লাগে না। সৌদি আরবের মহিলারে বাংলাদেশে আনি যদি বিয়ে করি, তোর কুমাইডা কি দেশ ফ্যাক স্যাক আর ভালো লাগে না। কারণ পায়খানারও একটা সমাজ আছে, অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল পায়খানার টয়লেট করতে পারে না, গন্ধে পায়খানা। কো ভাই আমি পাইতাম না, আমি এসব জায়গা হাগু করি না, প্রয়োজন আমি 2 দিন পরে করব, ইতি টয়লেট। তাইলে তোরে যে নবী এসব কথাগুলা সেন্সিটিভ কথাগুলা কইলো, এই যে জাহান্নামে যে দুর্গন্ধ হইব, ডাস্টবিন হইব, সাবধান থাও। এখন থেকে আল্লাহর কাছে ফোন করো, আল্লাহ আপনি আমার লাই পারফিউমের ব্যবস্থা করেন। আল্লাহকে চিন্তা করি ছেড়ি রেডি আছে, এটি ফিস ফিস করে মারবি চলবি, 12,500 হুরের লগে থাকবি, তোল্লাই এটি ডাস্টবিন রাইনো, এটি কাফিরকে গল্লা রাখছি। যেটি এখন এভাবে চলতেছে, হজরতুল আল্লাহ জো বাইডেন, আল্লামা হজরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ এর করে মারে মুয়াই। এটি যেটি বডি টডি লোশন লাগায়, টিয়া প্রতিযোগিতার হাফ প্যান্ট পুরা শরীর ঠিক আছে, হাতে ওরে কোন রকম সরম গা প্রতিযোগিতা, টিয়া প্রতিযোগিতা, হেডিনেল্লা রাখছি। তোরে আয় জান্নাতের সুগ্রাণ, যেভাবে দোয়া নবীজি শিখেছে, আল্লাহুম্মা আরে রায় হাতাল জান্নাহ, আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুগ্রাণ প্রবাহিত করে দেন। 500 বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাণ পাইবি, সুগ্রাণ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে আরো বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا معايشهم رواه الترمذي وابن ماجه। জাহান্নামীদের যে নাস্তা সামান্য কদর কোনাকানি দড়ি ফলের হালকা কদর অজ্ঞা কোষ যদি দুনিয়াতে এভাবে ফালা দিত, তাম পৃথিবীর সাগর, এই 5টা সাগর বিষাক্ত হয়ে যেত, তাম পৃথিবীতে কোনো ফুল ফসল হইতো না। অথচ 5টা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি। সাগরের পানি কেন লবণাক্ত? এই লবণটা হলো রিজিক। আল মিলহু রাসুত তাআম, নবীজি বলছেন হাদিসে, দেখবেন এর লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা। ইলিশ মাছ রাঞ্চত নুন দেশ ন, বই যদি নুন না দে বাঁধি আইসত দিন, ইলা কনে লেগেছ তুই খালা, তুই খা। 150 টাকা দি ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ মশির বাইতু। তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহবুদ তো সানপুত্তু, তুই খা। তবে কি হয়েছে, তোর কি কুত্তা কামড়াছে নাই? নুন দেশ গরুর গোস্ত আনছে জকশিন বাজার তু কত নুন দেন, নুন ছাড়া গিয়েও মারি। কেমনে নবীজি এসব কথা জানে? ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল মিলহু রাসুত তাআম, তাম পৃথিবীর সকল খাদ্যের সেরা খাদ্য কি? লবণ। মিশরের সাগরে গেলাম, লোহিত সাগর, একটু টেস্ট নিলাম, সাইদে কড়া। তারপরে যত দেশের সাগরে গেলাম, সাগরে পানি লইলাম কড়া, নুন দিছি গিল্লা আল্লাহ। মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহকে আর খানার অভাব নাই।
নুন মারি দিই মিয়ন্তু সাগরে রিফাইনিং করি মিকেল বেরেস্তা পানি উড়াইব নাইট্রোজেন চক্রে উর্ফির দি মারি দিব ফসফরাস মেঘের হানি হিয়েন্দি মারি দিম নুন দি তোরা নুন দি ডলি টলি খাইবি সাগরের উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন নিচে নুন তখন নোয়াখালী লক্ষ্মীপুর ইয়াল্লাই আল্লামা লুৎফুর রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল 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 মানে কি কোকোনাট অলনাট অ্যাবাকোট এডি যতগুলা নাট শব্দ আছে এটি হলো ব্রেনের খাবার এই নারকেলটা তোর ব্রেনের মতো এইটার মধ্যে সিবলে তেল হয় তেল হইলে এই নারকেল তেল মাথার দিলে চুল লম্বা হইব মোড়া হইব বিমান বানতে এরবি এটা কনো হয়েছে নারকেলের গায়ে লেখা আছে আল্লাহ লিখে দিছে ইগো জরিনার মা তুই লক্ষ্মীপুরের কত নাইকেলের তেল দিস তোর চুল আয়স শক্ত করিও ইতি আল্লাহ এটা কি তা জানেন নারকেলের আঁশ আছে নি আঁশ আমলা তেল আছে নি আমলাও আঁশ এই আটজাত পদার্থগুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে এটা সুবহানাল্লাহ কয় না আর ব্রেন এই যে নাইকেলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি এইটা মানে মগজ মগজ এবার কটা খাইলে বাদাম খাইলে সেক্স হইব মগজ হইব তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে নারকেল দিছে মানে ইয়ন্তু কাজী ইব্রাহিম ফয়দা হইব ইয়ন্তু মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব শায়েখ আহমদুল্লাহ ফয়দা হইব ইয়ন্তু আল্লামা লুৎফুর রহমান ফয়দা হইব এগুন ম্যাগনেট ম্যাগনেট সুবহানাল্লাহ ক এই জন্য তাম বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষ্মীপুর এবং এই নোয়াখালীর নারকেলের জন্য দে আল্লাহ রে আতুডা আল্লাহ আই লাভ ইউ আপনি দিয়া ওনারে আল্লাহ আল্লাহ দিকে সাসাই মুইছে রে নিগো আল্লাহ আই লাভ ইউ গর্ভবতী আম্মাজি রে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন হিতির ফলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব নারকেলের মতো আর মেধাবী হইব মেধাবী তাম বাংলাদেশের পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি নারকেল হেসাব যাইবে গো 12 ফুট তারের মতো সোজা করিয়ে নেব কিডনি রে এই নিয়ামত কোথায় কোথায় নারকেলের বাড়ি কোথায় কোথায় কথা কো আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী তাইলে আবার বুঝিসা রফিকুল্লাহ যে ফ্রেম করছে নোয়াখালীর লগে ফ্রেম ঠিক আছে নি আরো কত কথা কই আচ্ছা আমি একখানি ইউনিভার্সিটি করতাম চাইছি আরবি বিশ্ববিদ্যালয় কমিটি হইতার নয় তো করতে এমন হইতার নয় 1000 মানুষে মিলি আমরা 1000 ডিসিমিলের উপরে আরবি বিশ্ববিদ্যালয় করি আমিন ক এটা ওই হাতের মধ্যে জায়গার দাম যেন নদী টদির মধ্যে কম সরে 20-30 হাজারের ভিত্তি করি 500 ডিসিমিলে যদি আমরা দিঘি করি এই এত বড় বড় কাতলা মাছের হোনা 3 গিয়া 4 গিয়া এগুন 3 বছরে হইব 12 কেজি তো ভাবিয়ে যখন এডি ডাকে হাড়া দিও ককশিটো করি কব 60,000 টাকার মাছে তো হয়ে গেছে 4 গিয়া মাছ তো 60,000 টাকা জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে আমরা আল্লাহর রাস্তে করতাম না আমরা বাণিজ্যিকভাবে করিও তোরা এটাতে কেমনে শরীর হবে আগে নাম লেখা 200 জন হয়ে গেছে 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দে আমরা আগে লোক তৈরি করি 2 বছর লাগক 3 বছর লাগক আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো আল্লাহ আমার মাধ্যমে তুমি এই খেদমতটা করা আর দাবি রইল দেখছতি ওয়াজটা 3-4 লাইন করছি খুতবা আমার জুমার খুতবাটা প্রবাসীরা আপনার গ্রামে আপনি দান করবেন আপনার কাছে আমার দরখাস্ত কত টাকা কত দিকে খরচ করেন অনলাইনে শুধু আপনি ঠিকানাটা লিখে দিবেন এই আমার হোয়াটসঅ্যাপে 01720538581 আমি বাড়িতে পৌঁছায় দিব হোম ডেলিভারি আল্লাহ আমার খুতবাটা কবুল করো দেখছতি এই শুধু 1.5 পৃষ্ঠার ওয়াজটা করলে 3 মাস লাগবে হাদিস কোগা কইছি সুইট সুইট জিনিসগুলো আমি লইছি আপনার সন্তানের জন্য সন্তানকে বক্তা বানানোর জন্য আমার জুমার খুতবাটা নিয়ে যান আর ইউনিভার্সিটিতে যাদের তৌফিক আছে আপনারা আমরা বাণিজ্যিকভাবে করব আমি কোনোদিনও উপদেষ্টা হইতাম না সভাপতি তো দূরের কথা আমি সদস্য হইতাম না আমি কানাদরি কইয়ের মিডিয়ার সামনে তোরা সভাপতি হইবি তোরা চালাবি 8 অত করে দিয়ে দিও তো তোরা যেটা জিনিসটা কর আয় তোকে হিসে তা আইব আল্লাহ তুমি কবুল করো আতুডাসা আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তুমি আশা পুরাও আমি যদি মরেও যাই আমার ভক্তদের মাধ্যমে তুমি এই বিশ্ববিদ্যালয় করিও আল্লাহ আর যদি বিশ্বযুদ্ধ লেগে যায় আমরা যদি না পারি তুমি আমাদেরকে সওয়াব দিও আল্লাহ
200 লোক তুমি জোগাড় করে দিছো, আর বাকি 800 লোক তুমি ব্যবস্থা করো। কারণ 1 ডিসিমেল কোনো ব্যাপার ন। লক্ষ্মীপুর শহরে লইলে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, আমরা শহরে লইতার ন জিও না হাসতা হাই 20-30 হাজার টাকার ভিতরে হিয়ানে আমরা লইও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লামা মাওলানা করেন, কালিকাপুর বদরবাসীদেরকে ক্ষমা করেন, তামাম পৃথিবীর মুসলিম মিল্লাকে ক্ষমা করেন। আল্লাহ আমার এই মাদ্রাসা থেকে একজন বড় বক্তা দান করেন। আল্লাহ এই মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম দান করেন। আমার সম্মানিত হাফেজ সাহেবকে কবুল করেন। আমার খতিব সাহেব অনেক ভালো মানুষ, কবুল করেন। আল্লাহ এই গ্রামবাসীকে কবুল করেন। এটা একটা বরকতের গ্রাম। আল্লাহ বদরপুর, কালিকাপুর এগুলো নিয়ামতের গ্রাম। লুৎফুর রহমান সাহেবের বরকতে দেশবাসীকে ক্ষমা করে দেন। আল্লাহ ওনার পরিবারকে কবুল করেন, ওনার ওয়াইফকে নেখায়াত দেন, ওনার সন্তানদেরকে আপনার রহমতের সাদরে রাখেন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব সহ সকল শহীদের কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল, সাজ্জাদ সহ এই 1400-1500 ছেলে যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের বরকতে আমরা ওপেন কথা বলতেছি। আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ 16টা জায়গাতে পারমিশন আনার লাগতো। এই 1600 শহীদের কারণে আজ কোনো পারমিশন নাই। আমরা কোরআনের মাহফিল করতে আসি, সোয়াবটি সোনার প্যাকেট করি, তুমি শহীদদের কবরে পৌঁছাও। 30,000 লোক আহত হয়েছে, আর কলজের টুকরা ভাই বোনগুলোকে ভাগ্য সুপ্রসন্ন করে দাও। আল্লাহ এই দেশবাসীর রিজিক বাড়াইয়া দাও। হাঁস মুরগি, গরু, ছাগল, কবুতরে বরকত দাও। আল্লাহ আমাদের নারকেল গাছগুলোতে বেশি নারকেল দাও। তুমি মেহমানদারির আয়োজন করছো, শরবত খাওয়াইবার নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষের থেকে। আল্লাহ গাছগুলা যাতে উজাড় না হয়, আল্লাহ আমার লক্ষ্মীপুর নোয়াখালীর নারকেল গাছগুলাতে বরকত দাও। আল্লাহ হত্তির এক ঘুম মারি আয় দোয়া করি, এই সিটিং এর আল্লাহ লাকসম নারকেল হাড়া না, এগুলো যেন নারকেল হাড়া হে তৌফিক দাও। আল্লাহ যেন সুয়েরি হাড়া। তারপরে এই আরো জিডি বাংলাদেশের দোয়া করি, নিয়ামতিরি যাতে কুরিয়ার সার্ভিস করি আমার বাড়ি থাড়া ইডিনের হে কথা বুঝাও। আমিন কইছে রে একজন, আর গুণ কর আমিন ক। ও আল্লাহ জোরে ক, ও আল্লাহ তুমি আমারে বারবার হজে লই যাও। তাহলে আর ভক্তরা কি অন্যটা করছি, আই হেতাগো হইসা সিটিং বাজি করি লই আই যেতে আছি হজে। আল্লাহ আমি মুসাফির হিসেবে দোয়া করি, আমার ভক্তদেরকে খানায় কাবা কলজের মধ্যে না লাগাই, মারিও না। নবীজিকে সালাম না কোয়াইয়া তাগরে কাফনের কাপড়ে লুকাইও না। আল্লাহ আশা তুমি আমার ভক্তদের ফুরাইও। আম্মাজিদেরকে খানায় কাবা লই যাইও। ওয়াজাল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।